বাসায় টাকা আছে কিন্তু আমি নিশ্চিত কিন্তু টাকা দিয়ে দিলাম रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। আমরা আমাদের শব্দটি পাবো আয়াত 13 তে সূরা ফাতাহ। আমরা যাচ্ছি 11 থেকে। সায়াকুলু লাকা আল মুখাল্লাফুন, হ্যাঁ বলবে, বলবে অবশ্যই বলবে তারা যারা পেছনে থেকে গিয়েছিল, মিনাল আরাব, বেদুইনদের মধ্যে থেকে। হ্যাঁ, শাগালাতনা আমওয়ালুনা, মানে ওই যে তাবুক যুদ্ধের ব্যাপারে সকলের যাওয়ার কথা ছিল, যায়নি। সূরা তওবার যে টপিক যার উপরে, ভাই আমাদের এত ব্যস্ততা ছিল, আমাদের টাকা পয়সা, আমাদের জায়গা জমি, আমওয়ালুনা, আমাদের সহায় সম্পদ আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল, ওয়া আহলুনা, এবং পরিবার আমাদের। ফাস্তাগফির লানা, ক্ষমা করে দাও আমাদেরকে। সকল সকল কর্ম, কাজকর্ম, ব্যস্ততা, বিজনেস, ইংরেজিতে যেটা সবথেকে সহজ হয় বিজনেস। আয়াত কত? 8-11 পড়ছি, 48 11। শাগালাতানা আমওয়ালুনা ফাস্তাগফির লানা, ফাস্তাগফির লানা, অতএব ক্ষমা করে দাও আমাদের জন্য, মার্জনা করো আমাদেরকে। ইয়াকুলুন, বলবে ওরা, বে আলসিনাতিহিম, ওদের মুখ দিয়ে, মা লাইসা ফি কুলুবিহিম, যা আদৌ নেই ওদের অন্তরে। এইটার বাস্তবতা কখনো ভেবে দেখেছো কিনা? একদল মানুষ মুখে বলছে যে কথা, ভেতরে তার নাই। এখন অন্তর্যামী ছাড়া এটা তো কারো পক্ষে দেখা সম্ভব না। তো এইটা আমাদেরকে জানিয়ে যখন দেওয়া হচ্ছে, তখন আমরা কি হচ্ছি? এখানে দেখো প্রতিক্রিয়া, এখানে দেখা যাবে। কুল ফামান ইয়ামলিকু লাকুম, হ্যাঁ তুমি তখন বলবে যে তখন তোমাদেরকে রক্ষা করবে কে, বা তখন রক্ষাকর্তা হবে তোমাদের জন্য কে? মিনাল্লাহ, আল্লাহর থেকে, শাইআন, রক্ষা করতে সামান্য, ও ইন আরাদা বিকুম, যদি তিনি ইচ্ছে করেন তোমাদের বেলায়, দাররান, কোনো ক্ষতি, আও আরাদা বিকুম নাফা, অথবা তিনি ইচ্ছে করেন তোমাদের বেলায় কোনো উপকার। বাল কান আল্লাহু বিমা তা'মালুনা খাবীরা, হ্যাঁ বরং এখন এখানে রাসূল বা তোমা বা তোমরা, কথা বুঝছো? রাসূলকে যদি বলে থাকেন এই আয়াতে, তাহলে বার্তাবাহক, তাহলে বার্তাবাহককে বলার নির্দেশ দেওয়া হচ্ছে তুমি এর উত্তরে কি বলবা। ওরা বলবে এইটা যে ভাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, পরিবার পরিজন একটা অরক্ষিত ছিল, যেতে পারিনি। এটা বুঝে নাও, প্রেক্ষিতটা আরো বুঝে নাও। 10 থেকে গেলে প্রেক্ষিতটা উদ্ভাসিত হবে। আয়াতি বলুক, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, কিতাব চাই, কার্যত তারা যারা মরণপণ শপথ করেছে তোমার সাথে। ইন্নামা ইউবাইউনা আল্লাহ, আর কিছু নয়, তারা আসলে মরণপণ শপথ করেছে আল্লাহর সাথে। বায়াত, বায়াত। এখন এই পিসাবরা যে বায়াত টায়াত করে ইত্যাদি ইত্যাদি, এটা বায়াতের মানেটা কি? এটা আমি মরণপণটা লাগাইনি, মরণপণটা আপনার থেকে লেগে যায়, যে জীবন থাকতে আপনার কথার অবাধ্যতা করব না। এটাই এখনকার বায়াতেরও সংজ্ঞা, এটাই যে পীরেরা যে বায়াত করে, কথাটা বুঝছো? তো
আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আমাদের কি আল্লাহর সাথে বায়াত হয়েছে? প্রশ্ন দাঁড়ায় কিনা স্যার? ম্যাডাম বলেন স্যার, দাঁড়ায় কিনা? হয়নি। এই দেখছো, এই অ্যাডভান্স হও, আগে যাও, ঘোড়ার আগে গাড়ির আগে মানে ঘোড়ার আগে গাড়ি যাও, যেও না, ইন্টারেস্টিং তো এর পরে। বললাম যে কোরআনের হক আদায় করে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এর পেছন পেছন যায় ঠিক যেভাবে যাওয়া দরকার। ওখানে তেলাওয়াতকে যদি সেই আবৃত্তি বা পড়ার মধ্যে নিয়ে যায় তাহলে তো গেল। কিন্তু কারা একরা শব্দটি ওয়াইদা করি আল কোরআন, ও কোরআনে আছে শব্দটি প্রতিষ্ঠিত হলো। তাহলে তালা ইয়াতলু মানে কি? ফলো, পেছনে পেছনে যাও, পড়ো, বোঝো, অনুসরণ করো, পড়ো, বোঝো, অনুসরণ, যা বুঝতে আসছো অনুসরণ করো। সংশোধন লাগলে সংশোধন তিনি করে দেবেন, তোমার হেডেকের দরকার নেই। মানে এইটার ম্যানেজমেন্ট, টোটালের বিহাইন্ড ম্যানেজমেন্ট যে স্বয়ং সৃষ্টিকর্তা বসে আছেন, এটা কি আমরা বুঝতে পারি? ধারণায়ও আসে আমাদের? আসে না। মানে আমি কি পড়ছি? স্বয়ং সৃষ্টিকর্তার বার্তা, কোথায় সেই আমার মধ্যে সেই ডিগনিটি কোথায়, সেই মানে কোথায়, মর্যাদাবোধ কোথায়? নেই। কি পড়ছি আমি? স্বয়ং সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের বাণী ওগুলো পড়ছি, যেগুলো আমি বাসনা পোষণ করি যে প্রভু আমাকে আমার মুখে তুলে দাও, আমি যেন বলি। কারণ তুমি এর আগের কিতাবে বলেছ যে এদেরই ভাইদের মধ্যে থেকে তোমারই মতো একজন বার্তাবাহক উঠাবো, তারপর আমি তার মুখে তুলে দেব আমার কথা, সে তখন তাই বলবে যা আমি তাকে বলতে বলবো। ডিউটেরোনমি। তো আমাকে আল্লাহ তাআলা এমন জায়গায় এনে দেবেন যা তিনি বলতে বলবেন তাই আমি বলছি, দ্যাট ইজ রেসালাত। আমি কি বলছি ওইটা রেসালাত না। তার কথা তিনি আমার মুখে তুলে দেবেন, তখন আমি তাই বলবো যা তিনি আমাকে বলতে বলবেন। বুঝে নাও। তো এটা তো বাসনাও তো পোষণ করতে হবে, কারণ সর্বোচ্চ কাজ যদি সৃষ্টিকর্তা স্বয়ং বলে থাকেন ওয়ামান আহসানু, তার চাইতে উত্তমতম কে কৌলান, কথায়, ডাইল আল্লাহ, যে মানুষকে ডাকে আল্লাহর দিকে। একটু তো যাই হোক না যেতে পারি, তাকাতে তো পারি, তাকাতেও কি পারি না? কে? ফামান নাকাসা। ও তাহলে কি হলো? ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনা আল্লাহ, বায়াত তারা করেছে আল্লাহর সাথে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হ্যাঁ, এখন আল্লাহর হাত উপরের হাতের তাদের, রাসূলের হাত পাতা, সঙ্গীদের হাত দেওয়া, এর উপরে আল্লাহর হাত। রাসূলের হাত পাতা, অনুসারীদের হাত দেওয়া, এর উপরে নিখুঁত বর্ণনা। ফামান নাকাসা, এখন যেই ভঙ্গ করবে, একটু টার্মগুলো দেখে নাও, কারণ এটা তো হলো ব্যক্তিকে তৈরি করার কর্মপ্রণালী। তো কোরআন কি আসলে একটা পশুকে মানুষে পরিণত করার কর্মপ্রণালী। হ্যাঁ, তাহলে ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, তাহলে আর কিছুই সে করেনি, সে ভঙ্গ করেছে তার নিজের সাথে নিজে, নিজের অঙ্গীকার। বোঝো কথাটা?
এই জায়গায় আমি ক্রস করাবো আমার ভাই আব্দুল সত্তারের জন্য দেওয়ার সূরা আরাফে দেখো 102। দেখো যে আল্লাহ না চাইলে কিরকম হয়, একসাথে এসে গেল, এক উল্টা নিতে। হ্যাঁ, 102 সূরা আরাফের কি আছে লেখা এখানে? বহু জাতি ওমা আরসালনা ফি কারিয়াতিন মিন নাবিয়্যিন, এখান থেকে শুরু হচ্ছে ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াদদাররাউন, 94 থেকে। মানে সর্বকালের সকল কাহিনী আল্লাহ বলছেন যে আমি জনগণের কাছে বা জনপদের কাছে আমি রসুলদেরকে পাঠিয়েছি, তার আগে আমি ধরেছি তাদেরকে বিভিন্ন দুর্ভিক্ষে, বিভিন্ন রোগ ব্যাধিতে যেন তারা নরম হয়, আমার কথা শোনার মতো মানসিকতা তাদের হয়, গ্রাউন্ড তৈরি হয় একটা। কথা বুঝছো? তো একের পর এক ধ্বংস করতে করতে এসে 101-এ বলছেন তিলকাল কুরআন নাকুসু আলাইকা মিন আনবাই হা। তো মক্কার রসুলকে আল্লাহ তাআলা দেখিয়ে বলছেন, কথাটা বুঝছো, তার চারিদিকের সিনারিও, তার চারিদিকের সিনারিও দেখিয়ে বলছেন ওই সেই বসতিগুলো, ওই সেই বসতিগুলো, কিছু গল্প তার, কিছু ঘটনা তার খুলে বলছি আমি তোমার সামনে। লাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, যথারীতি এসেছিল তাদের কাছে বার্তাবাহকরা, তাদের কথা বুঝছো একদম স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফামা কানু লিয়ুমিনু, কিন্তু তারা হয়নি তৈরি বা তারা হয়নি প্রস্তুত যে তারা বিশ্বাস আনবে বিমা কাযযাবু মিন ক্বাবল, ঠিক যা প্রত্যাখ্যান করা হয়েছিল আগের প্রজন্মে, আগের মিন ক্বাবলু, জাস্ট বিফোর দ্যাট। মানে আগের প্রজন্ম যদি অস্বীকার করে থাকে তাহলে তার আগের প্রজন্ম অস্বীকার করেছে, তার আগের প্রজন্ম অস্বীকার করেছে। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন। আচ্ছা, এইটা তো একটা চিত্র, এইটা তো একটা চিত্র যে আপনি যদি অস্বীকারের দলে থাকেন তাহলে আপনার ডিসেন্ডেন্স যারা, আপনার পরে যারা বংশধর যারা, তারা সব জন্মগতভাবে সব পাপী এবং প্রত্যাখ্যানকারী হবে। আর আপনি যদি আসতে পারেন এইখানে ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম, আশ্রয় আসতে পারেন আপনার প্রতিপালকের, তাহলে কি হবে? বংশধারায় একটা পরিবর্তন চলে আসবে। পাওনাটা তো অনেক বড়। পাওনাটা মানে আপনি আপনাকে যে ইনভেস্ট করবেন, এই বায়াত মানে কি? মরণপণ, শপথের কথা আমি বলেছি সেইখানে। হ্যাঁ, তাহলে আপনি কি পাচ্ছেন? আপনি এই বার্ধক্যে, আপনাকে এবারে স্পেসিফিকলি আপনাকে বলছি, আমি আপনার কন্যাকে যেভাবে দেখেছি, আপনার নাতিদেরকে যেভাবে দেখেছি, জামাই অন্য বংশের ছেলে, আমি তার ব্যাপারে বলবো না, কিন্তু আপনার মেয়েকে দেখে আমার এই আশা জেগেছে মনে, এইটা এমন একটা মাটি যেখানে ফলবে, এবং সেটা যদি সে আপনাকে একদম মৃত্যু পর্যন্ত আপনার দেখে যে বাবা একটা জায়গায় স্থির হয়েছিল, এটা সে ভুলতে পারবে না কোনোদিন, তাকে এটা খোঁচাবেই। এই হলো রেসালাতের ধারাবাহিকতা। তাহলে কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন, রেসালাত যারা প্রত্যাখ্যান করেছে মোহর মেরে দিয়েছি অন্তরে, বংশধারায় আর এটা ফোটেনি। এরপরে একটা আলাদা করে আয়াত সেট করেছেন আল্লাহ, ওয়ামা ওয়াজাদনা লি আকসারিহিম। দেখো, হয়তো তোমাদের মনে একটা অনুযোগ দাঁড়াবে, যেমন যে অনুযোগ মানে আমাদের ভাই জসিমের ছিল, যে এত মানুষ সব জাহান্নামের লাকড়ির কথাটা বলছে, এটা সকলেরই, আমার পুত্রেরও সেরকম। তার মানে জসিমের 5 বছর লাগছে, এখন তোমার কয় বছর লাগে আল্লাহ জানে ওখান থেকে বেরিয়ে আসতে। তো এই অনুযোগটা, মানুষ তো আমরা, মানুষের কাছে মানুষ এটা থাকবেই, এটা তো আবেগ অনুভূতির প্রশ্ন আর কি। তো
তাহলে একেবারে আল্লাহ চাইলেই তো পারতেন, এটা ভোলা যায় না কিছুতে। তো ওয়ামা ওয়াজদনা লি আকসারিহিম মিন আহাদিন, আহাদ আর বায়াতের ব্যাপারটা বুঝে নাও। এটা তোমার দুজনের জন্য, মাহমুদুল্লাহর জন্য বলছি। আমার অঙ্গীকার করেছে আল্লাহর কাছে, এটাও তো তাই। ওটাই তো বলছি, আহাদ আর বায়াতের ব্যাপারটা বুঝে নাও। একটা দ্বিপাক্ষিক চুক্তি, সেটার একটা আনুষ্ঠানিকতা বায়াত। আমরা এই যে ধ্বংস করেছি এত জাতির পর জাতি, এদের ভিতরে কারো মধ্যে আমি আমার সাথে কোনো সম্পর্কের কোনো অঙ্গীকার পাইনি। আমার কাছে আমার জিজ্ঞাসা, আমার ভিতরে আছে কি? একটা প্রচন্ড একটা বাসনা যে প্রভু আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে চিনতে চাই, আমি তোমার পথে চলতে চাই, আমি তোমার পছন্দের মানুষ হতে চাই, আমি পথ হারা এক পথিক এসেছি। এই বাসনাটাই অঙ্গীকার। অর্থাৎ তুমি সৃষ্টিকর্তার সম্পর্কে তোমার একটা চেতনা আছে, যেটাকে আমরা বাংলায় চেতনা বলতে পারি, আরবিতে রুহু বলতে পারি। তাহলে এখানে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনা আল্লাহ, রাসূল কি জানতেন? জানতেন না। আয়াত নাজিল করে জানানো হচ্ছে তোমার হাতের উপরে যাদের হাত, তাদের উপরে আমার হাত। তাহলে বার্তাবাহকের সঙ্গে কতটা সঙ্গে তার আল্লাহ, স্বয়ং আল্লাহ। বুঝে নাও। তাহলে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত উপরে হাতের তাদের। ফামান নাকাসা, অতএব যে ভঙ্গ করবে, ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, তাহলে কার্যত সে আসলে ভঙ্গ করলো বিপরীতে তার নিজের সাথে নিজের ওয়াদা ভঙ্গ করেছে সে। তার মানে এখন পর্যন্ত নিজগুলো, এই মানুষগুলোর নিজগুলো আল্লাহর সন্ধানে চলছিল। খেয়াল করবা এখানে নফসের বানেটা যাবে কোথায়। বায়াত করা পর্যন্ত ইচ্ছেগুলো যথারীতি ঠিক পথে চলছিল, তাহলে এই ইচ্ছেগুলো ভঙ্গ হতে পারে। তো এইটা মানুষটাকে জানিয়ে দেওয়া হলো, এই ইচ্ছা যদি ভঙ্গ হয় তোমার, তাহলে তুমি আসলে কমিটমেন্টটা তোমার নিজের সাথেই ভঙ্গ করবে। এখন নিজের সাথে নিজের কমিটমেন্ট থাকে। আমি 1963 সালে আমার বড় এক বোনের মুখে শুনেছিলাম কোনো কমিটমেন্ট নাই ওদের মধ্যে। আমি বুঝতাম না এই কথাটা। খেলার বেলায় শুনেছি, গানের বেলায় শুনেছি, অ্যাক্টিং এর বেলায় শুনেছি, লেখাপড়ার বেলায় শুনেছি। হ্যাঁ, ভালো করে বটে, কিন্তু কমিটমেন্ট নাই। এবং এইটা আব্দুল সত্তার, এইটা যে আমার বুঝতে আসলে বহু সময় লেগেছে, বহুদিন লেগেছে আমার। এটা হোয়াট ইজ দ্য কমিটমেন্ট, যেটাকে বাংলায় প্রতিশ্রুতি বলি আমরা, আসলে প্রতিশ্রুতিশীল। তাহলে এই যে কমিটমেন্টের রহস্য এখানে এসে পাওয়া গেল। আমার সাথে যদি আমার কমিটমেন্ট হয় এবং আমি যদি এই ব্যাপারে সচেতন হই যে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, কিভাবে? যে আমি বিশ্বাস করি তিনি আমাকে সৃষ্টি করেছেন ফর এ স্পেসিফিক পারপাস, একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য তিনি আমাকে তৈরি করেছেন, যে কারণে আমি একটি স্বতন্ত্র অস্তিত্ব। মানুষ বটে, সকলের মতো না, আর কারো মতো নই। তাহলে এখন আমি দেখালাম যে এই অধিকাংশ মানুষগুলোকে তিনি বুলডোজার দিয়ে বা একেবারে শেষ করে দিয়েছেন, মেরে ফেলে শেষ করে দিয়েছেন। কেন? আমাদের কাছে কৈফিয়ত দিচ্ছেন এদের অধিকাংশের মধ্যে আমি কোনো কমিটমেন্ট পাইনি।
বরং কি দেখেছি, ওয়াজাদনা আকসারহুম লাফাসিকিন, এদের অধিকাংশকেই বরং দেখেছি এইরকম যে এরা অধিকাংশই মুখে বলে বটে, আসলে করবে আত্মপ্রতারক। আমি কি আত্মপ্রতারণার থেকে বাইরে বেরিয়ে এসেছি, নাকি এখনো আমি আমাকে বুঝিয়ে রাখছি? মানে আমাকে নিয়ে যে কত রকমের পরীক্ষা নিরীক্ষা চালাতে হয় ভাই, কারণ প্রাপ্তিটা আপনার এই জায়গাটায় যে আপনি ইচ্ছা করবেন তা হয়ে যাবে, ভাবতে পারো, কুন ফায়াকুন। দিস ইজ নট ম্যাজিক্যাল সামথিং, দিস ইজ প্র্যাকটিক্যাল। মানে এই কুন ফায়াকুন কোথায় কার্যকর? তোমার নিজের মধ্যে, নিজের ভিতরে। হঠাৎ মনে পড়ে গেছে আয়াত, এটা এখন করণীয়, সো ডু ইট। কোনো অনিচ্ছা তোমাকে আটকে রাখতে পারবে না, ইট উইল হ্যাপেন, ওটা হবে। কারণ পারফরমেন্সের দায়িত্বটা তো এই দেহটার, একটা পারফরমেন্স লাগবে আপনার, আমালুস সালিহাত যেটাকে বলা হয়েছে। তাহলে ওরা যারা তোমার হাতে হাত রেখে মরণপণ শপথ করছিল, ওদের হাতের উপরে আল্লাহর হাত, অতএব যে ভঙ্গ করবে ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। আমার বিশ্বাস করবে না, আমি যখন প্রথম এই সূরা মানে ফাতাহ অর্থাৎ লিঙ্কটা আমি সূরা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ এর সাথে আমি লিঙ্ক করে যখন ক্রস করি, তখন এই কথাটা পড়ে যেতাম, হঠাৎ করে থেমে গেলাম। মানে কি? ওয়ামান আউফা বিমা আহাদা, এত চমৎকার এই মানে তোমার সেন্টেন্সটা, এমন কায়দা করে বসানো শব্দটা দেখো। আর যে পূরণ করবে সেটা যা আহাদা আলাইহু আল্লাহ, হ্যাঁ, যে অঙ্গীকার সে নিজ দায়িত্বে নিয়েছে তার উপরে আল্লাহর। আল্লাহ তো অদৃশ্য, তিনি তো কথাও বলছেন না। আমরা দ্বিপাক্ষিক চুক্তি করছি আল্লাহর সঙ্গে বটে, কিন্তু এক পক্ষই আর এক পক্ষকে মানে তোমার অদৃশ্যে রেখেই চুক্তি করা হচ্ছে। আলাইহু আল্লাহ, আসেন আল্লাহর অঙ্গীকার, ফাসাইউতিহি আজরান আযীমা, কোনো সন্দেহ নেই যে তাকে অচিরেই দেওয়া হবে অনেক বড় পুরস্কার। এটা আবার সেকালে না ভাবি, এখনই, সাথে সাথে, সঙ্গে সঙ্গে। এবং ওইটা আমরা যাদেরকে আল্লাহ এখানে কিতাবের সামনে এনেছেন, আমার একেবারে স্বনির্বন্ধ অনুরোধ যেন আমরা একটু অন্তর্মুখী হই, একটু ভেতরে প্রবেশ করি এবং একটু খুঁজে পেতে চেষ্টা করি যে আমাদের মধ্যে আসলে কোনো কমিটমেন্ট আছে কিনা আল্লাহর সাথে। আমার মধ্যেই একেবারে সে কয়লার খনির মতো ঘুরতে এক সময় একটা হীরার টুকরা পেয়েও যেতে পারি। ঘুরতে হবে আপনার নিজের মধ্যে। এবং ওই জন্যই আমি যে ইসলাম এই যে পার্টি বানায়, দল বানায়, হ্যান বানায়, ত্যান বানায়, আমার বুঝেই আসে না যে এটা ব্যক্তির বাইরে যায় কখন। ওয়া মা লিয-যালিমিনা ইল্লা খিসারা, ব্যক্তিকে বলা হয়েছে তুমি তো আমাকে এই ফর্মুলা অনুযায়ী আবিষ্কার করো, সেখানে আমাকে শেষ পর্যন্ত আমায় দেখতে পাবা। এই ব্যক্তিগুলোকে আল্লাহ জড়ো করবেন সূরা মুজাদালা, এবং তিনি তখন সেটা দিয়ে মিথ্যার উপরে আঘাত করবেন, মিথ্যার ঘিলু বেরিয়ে যাবে। ইটস এ প্লেন ফর্মুলা। সেখানে যদি ওই রেল লাইনের পাশে ফালতু হয়েও বসে থাকতে পারি, তো আল্লাহ যখন থাবা দেবেন তখন থাবার মধ্যে আমি এসেও যেতে পারি। আমার তো এটাই দরকার, আমার চূড়ান্ত সফলতা। আমার তো আর কিছু দরকার নেই। আর যদি রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বা অন্তত যোগালিও হই, তবুও সেখানে ওই যে আমাদের এখানে মুরব্বীরা আছেন যাদেরকে বোতল খুলে আল্লাহ তাআলা শরাবান তাহুরা খাওয়াবেন, প্রিয় বান্দারা আছেন এখানে, আমি ধন্য আলহামদুলিল্লাহ। তাহলে এটা দেখেছো, ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা।
সায়াকুলু লাকা আল মুখাল্লাফুন, হ্যাঁ, গেলেই বলবে যারা পেছনে থেকে গিয়েছিল মিনাল আরাব বেদুইনদের মধ্যে, শাগালাতানা আমওয়ালুনা, খুব ব্যস্ত রেখেছিল আমাদেরকে আমাদের সহায় সম্পদ, ওয়া আহলুনা, এবং আমাদের পরিবার, ফাস্তাগফির লানা, অতএব ক্ষমা করে দাও আমাদেরকে, মার্জনা দান করো আমাদেরকে। ইয়াকুলুন বে আলসিনাতিহিম। এখন দেখো কথার মধ্যে আল্লাহ ঢুকলেন, মানে বিশ্বাস আসলে কাকে বলে, যে আমরা যে এই সিরিজটা করছি কেন করছি। ঢুকে বলছেন, হ্যাঁ, কুল বলবা, কথা বুঝছো, ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইয়ান, আল্লাহ থেকে রক্ষা করতে কে ক্ষমতা রাখে তোমাদের মধ্যে সামান্য, ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআন, অথবা চান তোমাদের কোনো উপকার, বাল কান আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। হ্যাঁ হ্যাঁ, ওই লাইসা ফি কুলুবিহিম, হ্যাঁ, আদৌ কিছু নেই তাদের অন্তরের মধ্যে, মানে ও ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, আদৌ যা নেই তাদের অন্তরের মধ্যে। হ্যাঁ, এই যে কোরআনের সাবজেক্ট কালব, কোরআনের সাবজেক্ট কালব, কোরআনের সাবজেক্ট কালব, ফি কুলুবিহিম, ফি কুলুবিহিম, কুলুবিহিম মারাদুন, ব্যাধি অন্তরে, ওহী অন্তরে। বল জানান্তুম, এই ওই কুলের আন্ডারে, কিন্তু আয়াতের মাঝখান থেকে কুল বলছে না, ওই কন্টিনিউশনে, বরং ভাবছিলে তোমরা, এটাই লান ইয়ানকালিবা আর রাসূল, কিছুতেই আর ফিরে আসতে পারবে না আল্লাহর বার্তাবাহক, ওয়াল মুমিনুন, আর যারা বিশ্বাস এনেছে, ইলা আহলিহিম, তাদের পরিবারের কাছে। এই কারণেই পরিবার ছেড়ে তোমরা যাওনি। হ্যাঁ হ্যাঁ, মানে যদি একটু চোখ থাকে তাহলে তুমি যে প্রত্যেকটি আয়াত তোমাকে রেকটিফাই করার জন্য, তোমাকে যাচাই করে দেখার জন্য, মানে এমন কোন আয়াত এই কোরআনে নাই যেটা তোমার ব্যক্তিগত উপকারে লাগবে না। তোমাকে খালি আল্লাহ কাহিনী শুনিয়েছেন, গল্প বলেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। গল্প বললেও তোমার কৌতূহল থাকবে, এখানে আমার শিক্ষাটা কি। তাহলে আবাদান ওয়া, আচ্ছা, বল জানান্তুম আন লান ইয়ানকালিবার রাসূলু ওয়াল মুমিনুন ইলা আহলিহিম আবাদান, কুশ্চিন কালেও আর ফিরে আসতে পারবে না। ওয়া যুয়্যিনা যালিকা, এবং খুবই সঙ্গত মনে হচ্ছিল ওইটা, খুবই আকর্ষণীয় মনে হচ্ছিল ওইটা, ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে। ঠিক যা ভাবছি ঠিক ভাবছি, ওরা কখনোই ফিরে আসতে পারবে না, অতএব ভাই যাব না। তাহলে সিদ্ধান্তটা ন্যায় কোথায়, হয় কোথায়? অন্তরে। ওয়া জানান্তুম, তখন ভাবছিলে তোমরা, জান্নাসাউ, নিকৃষ্ট ভাবনা। ওয়া কুনতুম কওমান বুরা, আসলে তোমরা এমন একটা জাতি যারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে ফেলেছো। ওয়ামান লাম ইউমিন বিল্লাহ, আমরা পেয়ে গেলাম শব্দ আমাদের, এবং যারা আদৌ বিশ্বাস আনেনি আল্লাহতে, ওয়া রাসূলিহি, এবং বার্তাবাহকে তার, ফাইন্না, তাহলে কার্যত বা নিশ্চিত এটাই, আতাদনা লিল কাফিরিনা সাইরা, একখানা আয়াতকে সাপোর্ট হিসেবে নেই আমরা, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন এখানে বিভিন্নভাবে বলতে পারি, পৃথিবীর বলে দিতে পারি, কিন্তু যদি ভেঙে ভেঙে বলি তাহলে একটা জিনিস দাঁড়ায়, আল্লাহর জন্যই ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর রাজত্ব, একটা সাম্রাজ্য, লিল্লাহ, এইটাকে যদি আমরা এইভাবে প্রয়োগ করি,
আল্লাহর জন্যই, অর্থাৎ তিনিই বানিয়েছেন এগুলো ওই অর্থে। তাহলে এখানে যা কিছু আছে সবই আল্লাহর জন্য, তাহলে আমিও তো এখানে আছি। একটা হলো আল্লাহর বলে দিলে ওইটা তার, আর আমাদেরও তাহলে একটা কিছু আছে। হ্যাঁ, সবচেয়ে বেশি বলা কথা হ্যাঁ, লিল্লাহি মা ফি, আল্লাহর জন্যই, তিনি তার ইচ্ছা মতো সৃষ্টি করেছেন। আর তিনি কেন সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন, এই কৈফিয়ত আমি তার কাছে চাইতে পারি না। এখানে সবকিছু একতরফা। আমি একটা সৃষ্টি, তার আমি বুঝতে পারি, ভাবতে পারি, আর্গুও করতে পারি, জিজ্ঞেস করতে পারি, মানতে পারি, নাও মানতে পারি। অদ্ভুত এই সৃষ্টি এক আমি। তো সেখানে আমি যদি আমাকে ইতিবাচকভাবে ভাবি, তাহলে আমি দেখতে পাবো যে আমি একই আমি, সে আমি নাও বলতে পারি, হাও বলতে পারি। হাও, যেখানে আমি আমাকে তৈরি করিনি, বাবা মা তৈরি করেনি, কোনো মেশিনে তৈরি হইনি, কোত্থেকে এলাম আমি? সে হাও বলতে পারে, নাও বলতে পারে, বিশ্বাস করতে পারে, নাও বিশ্বাসও করতে পারে, গ্রাহ্য করতে পারে, গ্রাহ্য নাও করতে পারে। ওয়াও, হোয়াট এ ফ্যান্টাস্টিক ক্রিয়েশন! কে করিল আজব এই সৃষ্টি। মানে এটা হলো স্মার্ট, একেবারে স্মার্টেস্ট থিঙ্কিং, যেটা মানুষের মধ্যে সবচেয়ে স্মার্ট মানুষ, যাকে সচেতন মানুষ আল্লাহ বলছেন উলিল আলবাব, অধিকারী যারা, একদম লুব্বে লুবাবের, একেবারে ফ্যান্টাস্টিক, মানে একেবারে সূক্ষ্ম চেতনার অধিকারী যারা, তারা ভেবে বার করতে পারে ওয়াই বি, এখানে আমি এখানে কেন। তাহলে আমরা পেলাম ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আসো, ইয়াগফিরু লিমান ইয়াশা। এখানে কি যে তিনি আচ্ছা কই, হ্যাঁ, তাহলে তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা, নও, খটকা লেগে যায় প্রথমেই। তিনি ক্ষমা করেন তাকে যে চায়, অর্থাৎ যারা যেতে পেরেছিল তাদেরকে তিনি ক্ষমা করেছিলেন। যারা যুদ্ধে যেতে পেরেছিল আর মুখাল্লাফুন যারা পেছনে থেকে গিয়েছিল, তিনি তাদেরকে ক্ষমা করেননি। কেন? তারা মনে মনে অন্যরকম, মুখে যা বলে কর্মে তা নয়। ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলি, আচ্ছা, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিব মান ইয়াশা, এবং তিনি শাস্তিও দেবেন তাকে যে চায়। অর্থাৎ অবগতির পরে আমি জানি আল্লাহর কথা অবাধ্য হলে আমার শাস্তি অনিবার্য, আমি গ্রাহ্য করলাম না, চাওয়া হলো না আমার। ওয়া কান আল্লাহু গফুরুর রহিম, যেখানে স্বয়ং আল্লাহর নিজের পরিচয় এই যে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ। সুযোগটা নিল না এই মানুষটা, এবং পরম দয়ালু। হ্যাঁ, কয় মিনিট? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওমা আলাইনা, একটু বিরতি নেই। ওমা আলাইনা।